কবিতা বর্ষবরণ, কলমে কালপুরুষ। রাতে তোমাদের বর্ষবরণের বিকট আনন্দে যে সকল শিশু আত্মচিৎকার দিয়েছিল, যেসব পাখিরা তোমাদের আতশবাজির বিকট আনন্দে আত্মচিৎকার দিয়ে জীবন হারিয়েছে, তাদের পক্ষ থেকে তোমাদের জানাই অভিশপ্ত প্রথম সকাল। রাতে তোমাদের আনন্দের ফানুষে যে কৃষক তার ঘর পুড়িয়েছে, যে পাখি তার নীড় হারিয়েছে, তাদের পক্ষ থেকে তোমাদের জানাই অভিশপ্ত প্রথম সকাল। যে শিশু তার ঘুম হারিয়েছে, যে পাখি তার ডানা হারিয়েছে, তাদের পক্ষ থেকে তোমাদের জানাই সভ্যতার মৃত সালাম। তোমাদের আতশবাজির বিকট শব্দে যে পাখি ফিলিস্তিনির দিকে ছুটে যাচ্ছে, তোমাদের শোনাই ইসরায়েলের কালাম। গাজা শিশুদের মতো আত্মচিৎকার দিয়ে যে পাখি তার বাসা ছেড়ে পালাচ্ছে, তোমাদের শোনাই বোমারু বিমানের ধ্বংসের বার্তা। বর্ষবরণের আয়োজন নিয়ে তোমরা যারা আপন আপন গৃহে মদের পিয়ালায় ডুবে যাচ্ছ, তোমাদের জানাই গাজার ক্ষুধার্ত শিশুর নির্মম মৃত্যুর বার্তা। মানুষ, তোমরা মানুষ হবে কবে? তুমি যদি বর্ষকে না বরণ করো পটকা কিংবা মদের বিপুল আওয়াজে, তবে কি বর্ষ তোমার উপর দিয়ে বয়ে যাবে না? নাকি তোমাকে অতিক্রম করবে না? বর্ষের বৈকালী বিকাল তোমাকে ডাকবে না মৃত্যুর আহ্বান? এই যে সভ্যতার দোহাই দিয়ে তোমরা দিন দিন ধ্বংস করছো উদার পৃথিবীকে, তোমাদের কি মনে হয় না উড়ে যাওয়া পাখিদের মতোই তোমরাও একদিন ছুটে যাবে স্রষ্টার দিকে? মানুষ, তোমরা মানুষ হবে কবে? পৃথিবী ধ্বংসই কি তোমাদের আনন্দ? নাকি পাখিদের আত্মচিৎকার তোমাদের আনন্দের বহিঃপ্রকাশ? নাকি ঘুমন্ত শিশুর আত্মচিৎকার তোমাদের সভ্যতার বহিঃপ্রকাশ? মানুষ, তুমি মানুষ হবে কবে? মৃত্তিকা যখন গ্রাস করবে তোমায়, তবে তখনই মানুষ হবে। মানুষ, তুমি মানুষ হবে কবে?